হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমাজ কিচেন ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালোই আছো। আমি চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ বানাবো ভেজিটেবল মোমো। তো চলো বন্ধুরা, এই মোমো বানাতে কি কি লাগে তোমরা দেখে নাও। আর তোমরা দেখেই তো বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে খেতে মোমোটা। তা চলো, এখানে আমি গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, ধনেপাতা নিয়েছি। আর এখানে নিচ্ছি 2 বাটি ময়দা। তার সাথে নিয়ে নেব পরিমাণ মতো লবণ। আর এখানে আমি রিফাইন তেল দিলাম। তো এই তেলটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। তারপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই ময়দার ডোটাকে ভালো করে মেখে নিতে হবে, না নরম না শক্ত, মিডিয়াম করে মেখে নিতে হবে। তা মেখে নিচ্ছি আমি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার রেসিপিটাকে লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাই এখানে কড়াইতে দিয়ে দিলাম আমি সাদা তেল, দিয়ে দিলাম আদা কুচি, এখন দিয়ে দেবো রসুন কুচি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ভেজিটেবল মোমোর জন্য পুরটা বানিয়ে নিচ্ছি। তা চলো একটু নাড়াচাড়া করে একটু দিয়ে দেবো এখানে লবণ। তোমরা এইভাবে নিরামিষ বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা আদা তো দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি গাজর কুচি। সবগুলো দিয়ে ভালো করে একটু ঢাকা চাকা দেব নেড়ে চেড়ে। এখন দিয়ে দেবো বাঁধাকপি কুচি, যতটা পেরেছি ততটা কুচিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, আর এখন নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো। তো চলো এই মোমোর জন্য চাটনিটা বানাবো। তো দেখে নাও, এখানে আমি টমেটো আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, শুকনো লঙ্কা আর 3-4-5টা রসুন কোয়া, আর কিছুটা ধনেপাতা দিয়ে এখন পেস্ট বানিয়ে নিয়ে আসবো। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে পেস্ট। আর আমার ভাজাটাও প্রায় হয়ে এসেছে, হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি উপর দিকে, দিয়ে একটু নাড়াচাড়া করে এখন নামিয়ে নিয়ে একটা থালে ঠান্ডা করতে দেবো। তো চলো ওই কড়াইতেই আমি এখন টমেটোর যে বানিয়েছি পেস্টটা সেটাকে আমি এখন রান্না করে নিচ্ছি। ওদিকে হতে থাক, আর এদিকে চলো আমি ডোটা ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। এইভাবে করে লেচি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। চলো সবগুলো হয়ে গেছে, এখন এক এক করে বানিয়ে নেব। তাই চাটনিটাও বানানো হয়ে গেছে, আর এখন মোমোটার জন্য বেলে নিচ্ছি। কিছু যদি ভুল কথা বলে থাকি একটু ক্ষমা করে দিও। আর নতুন ইউটিউব খুলেছি তো অত বলতে পারি না তোমাদের মতো। তা চলো মাঝখানে একটু পুর দিয়ে এখানে আমি ভালো করে মোমোর শেপে বানিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো শেপেই বানিয়ে নিতে পারো, আমি এইভাবে সহজ মনে করলাম সেই জন্য এটাই বানালাম। চলো আরও একটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি প্রথমবার মোমো বানিয়েছি, কেমন হয়েছে জানি না, তোমরা অবশ্যই কমেন্টে বলো। আর নতুন বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে পাশে থেকো। একটু সাইডতে একটু জল লাগিয়ে দিচ্ছি যাতে ভালো করে লেগে থাকবে। এই দেখো হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বানিয়ে নিচ্ছি। তো এইভাবে সবগুলো বানিয়ে নেব, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমি একটা ছিদ্র যারা জালি নিয়েছি, তো ওখানে তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগালে কি বলো তো, যখন উঠাবো তখন লেগে যাবে না। তো চলো মোমোগুলো সব দিয়ে দিই। তো একবারে তো হবে না, দুবার করে আমি ভাপিয়ে নেব। তো চলো প্রথম ধাপটা দিয়ে নিই। তো এই দেখো সবগুলো দেওয়া হয়ে গেছে, আর একটা বাকি আছে, এটাকে দিয়ে এখন ঢাকা দিয়ে হতে দেব। তো ওদিকে হতে থাক, আমি আরও কিছুটা বানিয়ে নিচ্ছি। দেখো আগে থাকতে আমি বানিয়ে রেখেছি লেচিগুলো। এখন জল লাগিয়ে এখন সবগুলো বানিয়ে নেব। ওদিকে হতে থাক, আমি এগুলো সব কমপ্লিট করে রাখি। সব একই রকম বানাবো। কিন্তু বন্ধুরা আমি প্রথমবার বানিয়েছি, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো চলো এইভাবে সব একে একে বানিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো।
তা আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন ওগুলো দেখো, এগুলো কত সুন্দর হয়ে গেছে। এখন একে একে তুলে নেব। তো হয়ে গেছে তোলা। এখন আবারও পরের ধাপটা দিয়ে দিচ্ছি। তো এটা হলেই হয়ে যাবে। তো চলো হতে থাক। তো বন্ধুরা, এই দেখো ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো, শেয়ার করে আমার পাশে থেকো। নতুন